তোমার মা কিছু হবে না, মাটির পাতিলেরই ভিডিও করতেছে এক সাইডে তো। হ্যাঁ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে বাড়িতে অনেক মেহমান আসা উপলক্ষে এখানে রান্না বান্নার সব আয়োজন চলতেছে। এখানে আমার চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি মিলে সব রান্না বান্নার আয়োজন করতেছে। আমার চাচাতো ননদরা, তারপরে জায়েরা আসবে বেড়াতে, তার জন্য। সামনের ভিতরে বিরাট খাও যাও সব মশলা এখানে দিয়ে লবণ মাহাইলে দূরত্ব দত্ত খাও। জিরে জিরে ভাজতে আসে একটু ভাজাই দিয়ে দেখো দুই পাতিলে বই দিও না এখানে আমরা ছাদ থেকে কাঠ নামানোর জন্য চলে আসলাম। আজকে আমরা সব মাটির চুলাতে রান্না বান্না করব। আজকে যা যা আমরা রান্না করব সব একবার রেডি করে নিয়েছি। এগুলো সবাই নিয়ে একবার মাটির চুলার কাছে চলে যাব, সেখানে সব রান্না বান্না হবে। এখানে মাটির চুলাতে আমরা রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় গোশ রান্না বসিয়েছি, আর এক চুলায় মাছ, ডিম, আলু সব কিছু একে একে ভেজে নেব। আপনারা কে কে মাটির চুলার রান্না পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো মাটির চুলার রান্না মজা লাগে। এখানে রান্না বান্নাগুলো আমার চাচি শাশুড়ি সব করতেছে, আর আমি পাশে বসে বসে এই ভিডিওগুলো করতেছিলাম। এটা আমার আরেকটা চাচি শাশুড়ি, আর এখানে সব আলু ভাজতেছে মাংস দেওয়ার জন্য। আমরা বাড়িতে গেলে অনেক মজা হয়। আমার ননদরা, তারপরে আমার জায়েরা সবাই আসে, সবাই একসাথে বসে অনেক মজা করা হয়, অনেক ধরনের ভর্তা মাখিয়ে খাওয়া হয়। আপনারা কে কে গ্রামে গেলে এরকম মজা হয় জানাবেন আমাদেরকে। আর তোমার গ্রামে গেলে কি কি ভালো লাগে বলো তো? আমার ফ্রেন্ড হতে পারে, আর আমি অনেক ভালো লাগে আমার ফ্রেন্ডদের সাথে খেলতে। আর কি ভালো লাগে? আর গ্রিন হাউসটা আমার অনেক সুন্দর সুন্দর হয়েছে সেটা।
আমার চাচি শ্বশুরের হাতের রান্না অনেক মজা। সে যে রান্না করেছিল সেই রান্নাগুলো অনেক মজা হয়েছিল। এটা আমার আর একটা চাচি শাশুড়ি আমাকে দই বানানো শেখাচ্ছিল, এবার দই পাতাইতে হয়। কি করছেন এখানে সে বলতেছিল যে হাফ কাপ টক দইয়ের বীজ আছে, সেটা ভালো করে ফেটাই নিয়ে আমি 2 কেজি দুধের সাথে মিশিয়ে ভালো করে মিশাতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। এখানে আমার ভাতিজিও দেখতেছিল, আমরা সবাই এক জায়গায় বসে বসে দেখতেছিলাম যে কিভাবে দইটা পাততে হয়। আমরা সবাই ঘরে পাতা দইটা পছন্দ করি, তাই আমরা বাইরে থেকে কিনে আনি না, আমরা এটা বাসায় দইটা পাতি। এখানে আমরা সব রেডি করে নিয়েছি, এখন একটা মাটির হাঁড়িতে সব ঢেলে দিলাম দুধটা দিয়ে এখন নিয়ে যাচ্ছি আমরা রুমের ভিতরে, এটা বসাবো গরম জায়গায়, যেখানে একটু রোদ পড়েছে বিছানার উপরে সেখানেই বসিয়ে দেবো। এখানে আমাদের দইটা বসানো হয়ে গেছে, আর আজকে দুপুরের যত মেনু আছে সব রেডি হয়েছে। এখানে পোলাও ছিল আর সাদা ভাত, এটা ছিল গরুর মাংস, এটা ছিল মুরগি, এটা রুই মাছের ভুনা, আর ছিল ডিম ভুনা। সব কয়টা রান্নাই অনেক মজা হয়েছে। আর এখানে এক জামাই পান মিষ্টি নিয়ে আসছে, এখানে আমরা সবাই খেতে বসছি। এখানে আমার সব মাওইরা আর ননন্দারা আছে, সবাই একসাথে খেতে বসে পড়ছি। সবাই মিলে অনেক মজা করছিলাম, এখানে অনেক হাসাহাসি মজা হচ্ছিল। এখানে আমার সব ছোট ছোট ননদ দেওর আর ভাগনা ভাগ্নিরা ছিল, তারা সবাই একসাথে বসে এখানে বসে পড়ছে খেতে। টেবিলে সবার একসাথে জায়গা হচ্ছিল না, তাই তারা সোফার উপর বসে পড়ছে। তোমাকে জামাইকে খাওয়াইতেছে প্রমাণ রাখতেছি। এখানে আবার আমি তাদের সাথে খুব মজা করতেছিলাম।
বনফ্রাইটা আছে তো। এখানে আমার যা, আমার চাচি শাশুড়ি, ভাগনা বউ, এরা সবাই একসাথে বসে পড়ছে। আবার আমার শাশুড়ি আমার যাকে জিজ্ঞেস করতেছিল তার মেয়ে কোথায়। এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। Thank you for watching my video. Like, comment, share, subscribe.